ঘর থেকে যখন বেরিয়েছিলাম আকাশ মোটেই সুবিধাজনক ছিল না, কিন্তু একটা কথা আমি সবসময় মানি, পাহাড় দেখতে হলে বর্ষাতেই আসুন। কিন্তু এবারে লাভা রাস্তায় যে অভিজ্ঞতা হলো সেটার জন্য কিন্তু আগে থেকে তৈরি ছিলামই না। তার কারণ মেঘে একদম ঢেকে রয়েছে পুরো রাস্তা, গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছিল। কোনোভাবে পৌঁছে গিয়েছিলাম লাভা, এবং সেটা অনেকটা বেশি সময় নিয়ে। গন্তব্য ছিল তেন্দ্রাবং, কিন্তু একটা দ্বিধা কাজ করছিল যে এই ওয়েদারে যেতে পারবো কিনা। যাই হোক, অনেক কষ্টে এবং সাহস করে আমরা পৌঁছে গেলাম লাভা থেকে পেডং যাওয়ার রাস্তায়, সেই মোড়ে যেখান থেকে ডান দিকে নেমে গিয়েছে তেন্দ্রাবংয়ের রাস্তা। এই রাস্তায় প্রথমে পড়বে ময়ূরং ফরেস্ট ভিলেজ, তারপর তেন্দ্রাবং এবং সবশেষে ডুকা। এবং বর্তমানে এই রাস্তার কিন্তু সম্প্রসারণ চলছে, এবং সবশেষে এই রাস্তা ঋষভে গিয়ে মিলবে যখন এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আজকের ভিডিও তেন্দ্রাবং এবং তার লা ভিলা হোমস্টে নিয়ে। এই রাস্তাটি নেমে গেছে সোজা ডুকাতে। তো আজকে তেন্দ্রাবং থাকবো, যেহেতু এই রাস্তায় এসেছি তো প্ল্যান করছি যে পুরোটা একবারে দেখেই যাব, কারণ আবার কবে আসা হয়। যাচ্ছি, রাস্তা কিছুটা খারাপ আছে, একটু দেখে চালাতে হবে। Welcome baby, La Villa Homestay. Welcome sir, La Villa Homestay. आप आए हैं, बहुत खुश लगा। সুদৃশ্য লা ভিলা হোমস্টে কিন্তু একদম রাস্তার ধারেই। এই হোমস্টের যারা কর্ণধার রয়েছেন তাদের আতিথেয়তা দুর্দান্ত এবং খাবার মান দারুণ। ঘর একদমই পরিষ্কার এবং সর্বোপরি এখানে রয়েছে প্রচুর ফুল গাছ। বানারহাটের শঙ্কর বিশ্বাস, সে প্রচুর ঘোরে, তার কাছ থেকে এই জায়গাটার নাম প্রথম শুনি তেন্দ্রাবং। তো তেন্দ্রাবং নিয়ে একটু নামটা শুনে একটু কেমন কেমন লেগেছিল, কিন্তু আসার পরে দেখলাম সুপার, খুব ভালো। দেখতেই পাচ্ছেন আমরা ময়রাংগাঁও থেকে নামলাম অনেকটা, আবার ময়রাংগাঁও থেকে কিছুটা উপরে গেলে পেডংয়ের রাস্তা, লাভা টু পেডংয়ের রাস্তা, আলগাড়ার মাঝখান দিয়ে, এবং ওখান থেকে আলগাড়াও খুব কাছাকাছি। তো শুনশান, চুপচাপ, চারদিকে প্রচুর পাখির আওয়াজ, দুর্দান্ত লাগছে। লা ভিলা হোমস্টেতে শুধু আপনি থাকবেন এটাই নয়, এখানে কিন্তু এই ধরনের ফুলের গাছ প্রচুর রয়েছে, নার্সারি, এবং এনারা কিন্তু এই গাছগুলো সঠিক মূল্যে বিক্রিও করে থাকেন। আপনি চাইলে এখান থেকে ফুল গাছ নিয়ে যেতে পারেন। নিচে ওনাদের বর্তমানে যে হোমস্টে রয়েছে, কিন্তু পেছনে কিন্তু তাদের এই উপরে দারুণ প্রজেক্ট চলছে, এবং এটি দোতলা হোমস্টে হবে, এবং তার উপরে ছাদের উপরে একটা ক্যাফেটেরিয়ার প্ল্যান রয়েছে। চলুন দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি লা ভিলা হোমস্টে, তার নতুন একটি বিল্ডিংয়ের ব্যালকনিতে। এখান থেকে পুরো ডুকা দেখা যাচ্ছে, অর্থাৎ ময়রাংগাঁও, তেন্দ্রাবং, ডুকা, এই রাস্তা মোটামুটি এখানেই শেষ। তারপরে কিন্তু রয়েছে কাগে। বর্তমানে কাগে পেডং হয়ে যেতে হয়, কিন্তু রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ এরপরে আমরা কিন্তু এই ময়রাংগাঁও বস্তি হয়ে কিন্তু আমরা কাগে যেতে পারবো। তো তার পেছনে কিন্তু সিকিম, সেখানে আরিতার লেকের যে পাহাড় সেটি, রেনক, রংলি, সব কিন্তু এখান থেকে দৃশ্যমান। চারদিকে পাহাড়
জায়গাটি খুব সুন্দর লাগছে এবং এই ব্যালকনিটি কিন্তু দুর্দান্ত, দারুণ লাগছে। দারুণ পরিবেশ, দেখতেই পাচ্ছেন পুরো মেঘ গায়ের উপর দিয়ে যাচ্ছে, চারদিক মেঘে ভর্তি হয়ে গেল, আর সাথে একদম গুড়ি গুড়ি বৃষ্টির ছাট কিন্তু চোখে মুখে লাগছে। এটা দারুণ অনুভূতি। সমস্ত পাহাড়গুলো আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, এতটা ছিল না, সাথে হাওয়া আছে প্রচুর, এই জন্য মেঘ খুব স্পিডে এখান থেকে পার হচ্ছে। এটা একটা দারুণ অনুভূতি। ভাবছি ডুকা ঘুরে আসি, তো লাঞ্চের কিছুটা সময় বাকি আছে এখনো, দেখি ঘুরে আসি কতটা যেতে পারি। তেন্দ্রাবং থেকে আপনি যদি কিছু সময়ের জন্য সাইট সিইংয়ে যান তাহলে অবশ্যই ডুকা ফলস এবং ডুকা ভ্যালি ঘুরে আসতেই পারেন, এবং এটি খুবই কাছে। এছাড়া সারাদিনের জন্য বের হলে আপনি এখান থেকে চলে যেতে পারেন সিল্ক রুট, ডেলো, লাভা মনাস্টারি, লাভার বিভিন্ন অংশ, এবং এখান থেকে আপনি চলে যেতে পারেন ছাঙ্গে ফলস। তেন্দ্রাবং থেকে ডুকা যাওয়ার পথে খুব কাছেই একটি অ্যামিউজমেন্ট পার্ক নতুন করে তৈরি করা হয়েছে, এবং যেখানে আপনি ইচ্ছে করলে সুইমিং পুলে সাঁতারও কাটতে পারেন। লাঞ্চে তো দেখি লাঞ্চে কি কি আছে। একদম গরম ভাত, ডিমের কারি, ডাল, স্যালাড তো আছেই, সাথে ভাজা আসছে, দারুণ। ভাজা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে সপরিবারে বের হয়ে পড়লাম গ্রামটি দর্শনে। ছোট্ট গ্রাম, চারদিকে প্রচুর পাখির আওয়াজ। পুরো গ্রামেই ধাপে ধাপে রয়েছে ভুট্টা, বিনস, মিষ্টি কুমড়ো, তার সাথে বড় এলাচ ইত্যাদির চাষ। এছাড়া এখানে পাহাড়ের একটি অর্থকরী ফসল ফুলঝাড়ু, তারও কিন্তু প্রচুর গাছ রয়েছে। গ্রামে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বাড়িঘর, এবং তাদের বেশিরভাগই কিন্তু বর্তমানে হোমস্টে। তেন্দ্রাবংয়ে প্রায় 20টির মতো হোমস্টে রয়েছে, যা গত 3-4 বছরেই বেশিরভাগ গড়ে উঠেছে। আমরা বেরোলাম গ্রামটি দেখতে, খুব সুন্দর, এতটা সুন্দর, এবং নিচের দিকে প্রচুর বাড়িঘর, এবং বাড়িঘরগুলো খুব সুন্দর, তার সাথে জায়গায় জায়গায় ছোট ছোট কটেজ, এবং চারপাশে শুধু জমিতে ভুট্টা, বিভিন্ন রকম সবজি চাষ করা। এত সুন্দর, না দেখালে ঠিক বোঝানো যাচ্ছে না। যতটা এখানে দেখাতে পারলাম তার চাইতে বেশি সুন্দর এই তেন্দ্রাবং। তো যদি এখানে এসে চুপচাপ 2 দিন কাটিয়ে যেতে চান নিরিবিলিতে, তার জন্য এই গ্রামটি একদম আদর্শ। কোনো শব্দ নেই, কিছু শব্দ নেই, শুধু পাখির আওয়াজ। এবার ফেরার পালা, এখন সোজা হোমস্টের দিকে।
অনেক ঘুরলাম পুরো গ্রাম, এবং এখানে কয়েকটি হোমস্টে যেগুলো খুব সুন্দর মনে হলো দেখে সেগুলো ঘুরে আসলাম। তো এখন সন্ধ্যার স্ন্যাক্সে পকোড়ার চা দেয় সাধারণত। পকোড়ার মধ্যে ভেজ পকোড়া দেয়, কিন্তু আমরা স্পেশালি চিকেন পকোড়া নিয়েছি, এবং সন্ধ্যায় চিকেন পকোড়ার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হতে পারে। আর আপনি যদি অন্য কিছু খান, মোমো বা কিছু, সেটা কিন্তু আপনি অর্ডার দেবেন আগে থেকে। এখন রাত 9টা। তবে পাহাড়ে যেটা হয়, সবাই কিন্তু এই সময়তে ঘুমিয়ে পড়ে, কারণ তারা খুব ভোরে ওঠে, 4টা, 4:30, 5টা। যে কোনো হোমস্টেতে রাতে কিন্তু অবশ্যই আপনাকে চিকেন সার্ভ করবে, কিন্তু আমরা বলেছিলাম যে রাতে আমরা ভেজ খাবো, তো সেই জন্য ডাল, একটা খুব সুন্দর মিক্সড ভেজ করেছে, তার সাথে স্যালাড। তো রাতে আজ একটু হালকা খাবো এটাই ভেবে নিই, এটাই বলেছিলাম, তো এটা সার্ভ করেছে। তো আমরা রুমে নিয়ে নিয়েছি, তো কিচেনে বসেও খাওয়া যেত। তো সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, সারা সন্ধ্যা আমরা হেঁটেছি প্রচুর। এখন খেয়ে ঘুমাবো, আবার দেখা হবে কালকে সকালে। সুপ্রভাত সকলকে। একদম ঝকঝকে আকাশ, যদি ওই দিকটাতে কিছুটা মেঘ রয়েছে, তবে খুব সুন্দর সূর্য উঠে গেছে, আর চারদিকে প্রচুর পাখির আওয়াজ। অনেক ভোরবেলা এখানে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু এতটা সুন্দরভাবে ভাবিনি, আর এত পাখির আওয়াজ, তাই মনে হচ্ছে যদি যারা বার্ড ওয়াচার বা বার্ড ফটোগ্রাফার তারা যদি এখানে আসেন, তাহলে কিন্তু তারা প্রচুর কিছু উপভোগ করতে পারবেন। খুব সুন্দর সকালটা, আর শান্তশিষ্ট গ্রাম। সারা রাত দারুণ ঘুম হয়েছে, একটু শুরুর দিকে বৃষ্টি হয়েছিল, তবে আজ কিন্তু দারুণ ওয়েদার, খুব ভালো লাগছে। हेलो एवरीवन, ये मेरा होम स्टे है ला विला, और यहाँ से आप लोग साइट सीन के लिए डुक्का वैली जा सकते हैं, जो अभी बहुत पॉपुलर है, और डुक्का फॉल्स भी जा सकते हैं यहाँ से। और आपको अगर जाना हुआ तो ये संतुक जो है एक प्लेस, वो जा सकते हैं यहाँ से। लावा जा सकते हैं, ऋषभ जा सकते हैं, और कालिम्पोंग जा सकते हैं, डेलो भी जा सकते हैं। सो बहुत सारी जगह है यहाँ से जो आप जा सकते हैं यहाँ आके। और यहाँ से एक और प्लेस है ऊपर, जो रिकिसिम करके एक जगह है, वहाँ पे जो ब्रिटिश वगैरह ने एक पैलेस टाइप का एक बनाया है, यहाँ से हम लोग ट्रैक करके वहाँ तक जा सकते हैं, और सनराइज सनसेट देखते हुए, बर्ड्स वगैरह देखते हुए, ग्रीनरी वगैरह देखते हुए हम लोग जा सकते हैं वहाँ पे। सो प्लीज़ कम एंड विजिट ला विला। গতকাল এসেছিলাম, তো আজ চলে যাব। তো যাওয়ার আগে সকালের ব্রেকফাস্ট আমরা করতে বসেছি। আমরা বলেছিলাম যে আমরা ভাত খেয়ে বেরোবো, তো আয়োজন অনেক সকালে খাওয়ার জন্য। ভাত, ডাল, ডিমের অমলেট, পাহাড়ের বৈশিষ্ট্য গুমঝুকের আচার। এটি পাহাড়ে এলে আমি অবশ্যই এটিকে পছন্দ করি, এবং তার সাথে রয়েছে পাঁপড় ভাজা এবং সুন্দর একটি মিক্সড সবজি। তো লা ভিলা হোমস্টে, তেন্দ্রাবং। আতিথেয়তা, খাবারের মান, ঘর সব মিলিয়ে প্যাকেজ দুর্দান্ত। সব কিছুই ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকলো। এই বিল্ডিং এটা বর্তমানে চলছে, আর উপরে তো নতুন বিল্ডিং দেখানোই হয়েছে। তো নতুন বিল্ডিং ওপেন হওয়ার পরে তো আসবো। তাছাড়াও এই তেন্দ্রাবংয়ে এলে এখানেই থাকবো, এই গ্যারান্টি রইল। এখন যাওয়ার পালা। থ্যাংক ইউ, बहुत अच्छा लगा। आपको भी इधर आके बहुत अच्छा लगा। इतना लोग आया है इधर, आप दोनों जैसा नहीं आया है। आप बहुत अच्छा लगा है, टीचर जैसा नहीं लगा है, हमारा फैमिली जैसा लगा मैं है। कल यही बोला था। थैंक यू। स्मॉल गिफ्ट हमारे नर्सरी की तरफ से, लामिछानी नर्सरी की तरफ से। ठीक है, आप लोगों को प्लीज़ विजिट अगेन, फिर आना आप लोग। ठीक है, অনেক হোমস্টেতে থেকেছি, গিয়েছি, কিন্তু এই ভালোবাসা এখানে প্রথম। এক দুর্দান্ত অনুভূতি হয়ে রইল। ধন্যবাদ। তা লা ভিলা হোমস্টে সংক্রান্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।